আপনি যত বড়ই পাপী হন না কেন, নরকে কখনো আপনাকে যেতে হবে না যদি আপনি এই কাজটা করেন। স্কন্দপুরাণ বলছে, তুলসী দেবীকে দর্শন করলেই সকল পাপ নষ্ট হয়ে যায়, স্পর্শ করলে দেহ পবিত্র হয় এবং প্রণাম করলে সকল ব্যাধি দূরে যায়, এবং তুলসীতে নিত্য জল প্রদান করলে সকল পাপ ক্ষয় হয়ে তিনি বৈকুণ্ঠ লোকে গমন করেন। তার কোনো রকম কোনো নরক ভয় আর থাকে না। তাই আপনি যদি প্রত্যেক দিন তুলসীতে জল প্রদান করেন, তাহলে আপনার নরক ভয় থাকবে না এবং আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অটুট ভক্তি লাভ করবেন। কিন্তু কিভাবে তুলসীতে জল অর্পণ করতে হয়, এই সঠিক নিয়মটা অনেকেই জানে না। আসুন জেনে নিই। ভিজা কাপড়ে কখনোই তুলসী দেবীকে জল অর্পণ করতে নেই। স্নানের পরে শুষ্ক এবং পবিত্র বসন পরিধান করে তুলসী দেবীতে জল অর্পণ করুন এই মন্ত্রটা বলতে বলতে। গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নায়ী ও পায়ামি জগদ্ধাত্রীং বিষ্ণু ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্রটা বলতে বলতে আপনি তুলসী দেবীকে জল অর্পণ করুন। কিন্তু সংস্কৃত মন্ত্র যদি আপনার বলতে অসুবিধা হয়, তাহলে বাংলায় বলুন, হে গোবিন্দ বল্লভা, ভক্তদের চৈতন্যকারিণী দেবী, হে জগৎকে ধারণকারিণী দেবী, হে বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি প্রদানকারিণী দেবী, আমি আপনাকে প্রণাম করি এবং জল দ্বারা আপনাকে স্নান করাচ্ছি। এই মন্ত্রটি বলতে বলতে তুলসী দেবীর প্রতি নিজের ভক্তি এবং শ্রদ্ধাটা অর্পণ করুন এবং তুলসী দেবীর কাছে কৃষ্ণ ভক্তি চেয়ে নিন। জয় নিতাই, জয় গৌর। এরকম ভিডিও আরও পেতে আমাদেরকে ফলো করে পাশে থাকুন।